আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও রমজান মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম বরাবরের মতো আজও নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। শোল মাছের লেজের ভর্তার জন্য আমি প্রথমে লেজগুলোকে হলুদ মরিচ লবণের গুঁড়া দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর সিমগুলোকে ভাপে একটু সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা মরিচ এবং শুকনা মরিচ, ঝালটা যে যেমনটা পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। তো এই ভর্তাতে আমি রসুন অ্যাড করছি না, তো কেউ চাইলে অ্যাড করতে পারেন পছন্দ করলে। ফ্রাই প্যান আমি এখানে আগেই গরম করতে দিয়েছি, এখন সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এই তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব। তো এবার শুকনা মরিচ আর কাঁচা মরিচগুলো ভেজে নেব। ডিম সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একটু লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার মাছের কাঁটাগুলো বেছে নেব। তো বেশ ভালো করে কাটা বেছে নিয়েছি। এ পর্যায়ে আমি ভর্তাটা পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন যদি ঝামেলা মনে করেন, তবে পাটায় বাটা ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে, মনে হয় যে টেস্টটি একটু বেশি হয়। আমি শোল মাছের লেজ দিয়ে এই ভর্তাটা করেছি, আপনারা যে কোনো মাছের লেজ দিয়ে এই ভর্তাটা করতে পারেন, সত্যি খুব মজা হয়। আর সিমটা সিদ্ধ করে অ্যাড করলে না টেস্টটা আরও ভালো আসে। তো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এরকম একটা ভর্তা হলে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। দেখা যায় যে রমজানে সারাদিন আমরা রোজা রাখার পরে এরকম একটু ভর্তা হলে পেট ভরে ভাত খাওয়া যায়। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।